আজ থেকে আমি একটা জিনিস ডিসাইড করেছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আজ থেকে আমি নিজেকে সত্যি একদম ফ্রি করে দিতে চাইছি। একদম ফ্রি। ফ্রি বলতে আমরা না নিজের লাইফে বেশিরভাগ জিনিসগুলোকেই না কন্ট্রোল করার চেষ্টা করি, নিজের মতন করে সেগুলোকে ধরে রাখার চেষ্টা করি, সেগুলোকে ফিক্স করার চেষ্টা করি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো কি আমাদের হাতে আছে? কারোর রিলেশনশিপ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তাকে আটকানো কি সম্পূর্ণভাবে তার হাতে আছে? আমি বলবো যে আছে, কিন্তু আটকানোটা তার হাতে নেই। সে চেষ্টা করতে পারে, সেটা তার হাতে আছে। কিন্তু চেষ্টাটাও কত অবধি করবে, কতটা করবে, একটা লিমিট রাখতে হবে। তাই আমি আজকের থেকে ডিসাইড করেছি যে আমি নিজের লাইফে যতটা আমার করণীয় আমি করব। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, ওখানে আমার যেটা রোল, আমি যেটা করতে পারবো, যতটা করতে পারবো আমি নিজের 100% দিয়ে সেটা করব। তার বাইরে আমি কিছু করব না। প্রবলেমটা এটাই যে তার বাইরের জিনিসগুলোকেও করার চেষ্টা করতাম। ফর এক্সাম্পল, তোমার পরীক্ষা আছে, পরীক্ষার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে পড়াশোনাটা করা, ভালো করে পড়াশোনা করা। পড়াশোনাটা করা আমাদের হাতে। কোশ্চেন পেপার কি আসবে, কে কোশ্চেন পেপার বানাবে, এইগুলো আমাদের কন্ট্রোলে নেই। আজ থেকে আমি এইগুলোকে কন্ট্রোল করা বন্ধ করে দেব। কেন, একটা জিনিস আমি বুঝে গেছি জানো, এই লাস্ট 2 সপ্তাহ ধরে লাইফে যা হচ্ছে, যা দেখছি, তাতে আমি একটা জিনিস আমি বুঝে গেছি যে লাইফ থেকে কিচ্ছু আশা করো না। এটা আমি কোনো রেগে বা কষ্ট পেয়ে বলছি না। লাইফ আমাদের অনেক সময় এমন এমন খুশি দেয়, হঠাৎ করে দেবে, সারপ্রাইজ দেয়। সেই খুশিটা আমরা সেই খুশিতে পাগল হয়ে যাই। আবার অনেক সময় এমন কষ্টও দেয়, যে কষ্ট আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। একটা জিনিস যেটা আমরা হয়তো অনেকবার অনেক সিনেমাতে, বইতে, বড় বড় জায়গায় বড় ডায়লগ হিসেবে শুনেছি, যে লাইফে যখন তখন কিছু হতে পারে। অ্যান্ড ট্রাস্ট মি, 1 মিনিটে একটা মানুষের লাইফ পুরো পাল্টে যায়। ইদানিং এমনই একটা ঘটনা আমার জীবনে বলতে পারো আমার সামনে হয়েছে। এই ঘটনাটা কোনোদিন পরে গিয়ে বলবো আমি, কিন্তু ওতে আমি এটাই বুঝলাম যে লাইফ থেকে না কিচ্ছু আশা করো না। আমি আজকে ভালো আছি, খুশি আছি, হঠাৎ করেই 1 মিনিটের মধ্যে পুরো জীবনটা পাল্টে যেতে পারে। আর আমি আজকে খুব কষ্ট হয়ে আছি, খুব দুঃখিত, কিন্তু 1 মিনিটের মধ্যে সেটাও পাল্টে যেতে পারে। নাথিং ইজ পার্মানেন্ট, না ভালো না খারাপ। যে কোনো জিনিসই এনি টাইম চেঞ্জ হয়ে যেতে পারে। তাই যেটা আছে সেটা এখন আছে, এই মুহূর্তে, আজ। যা করতে হবে আজকে করো। ঘুরতে যাওয়ার প্ল্যান করতে চাও, আজকে প্ল্যান করো। কাউকে প্রপোজ করতে চাও, আজকে প্রপোজ করে দাও। কেন, সত্যি সত্যি কালকে কি হবে আমরা জানি না। যেটা মন চায়, যেটা ঠিক মনে হয়, তুমি সেটা করো। ভুল করলে না ঠিক করলে সেটা পরে দেখা যাবে। যেটা তোমার মন বলছে সেটাকে করো। একটা জিনিস মাথায় রেখে, যে ইন্টেনশনটা আমি নিজের পরিষ্কার রাখবো। ইন্টেনশন যাতে আমার খারাপ না হয়, আমি পরিষ্কার ইন্টেনশনের সাথে যেটা আমার করণীয় এই মুহূর্তে সেটা করো। যেরকম এই রিসেন্টলি আমি এখন একসাথে অনেক কিছুই চলছে। তো আমার মায়ের ব্যাপারে তোমাদের আমি এর আগেও বলেছি যে আমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 1-2 মাস আগেই, আর হাত ভেঙে গেছিলো, তারপরে অপারেশন করতে হলো। আমার মায়ের বয়স অনেক বেশি, তো পুরো জিনিসগুলো একটু মেসড আপ হয়ে গেল। মাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম। তো এই ডিউরেশনে আমি, যেহেতু আমার খারাপ লাগছে মার এরকম অবস্থা হয়েছে, মা কষ্ট পাচ্ছে, আমি না সব দিক থেকে চেষ্টা করছি, এটা করে দিই, ওটা যদি করে দিতে পারতাম, এটা করতে পারতাম। দেন আমি রিয়েলাইজ করলাম যে
যেটা হওয়ার, যেইভাবে সেটা হওয়ার সেটা হবেই। আমার এখানে যতটুকু করণীয় সেটা আমাকে করতে হবে, আমাকে আমার রোলটা প্লে করতে হবে। ইনি আমার মা, আমি ওনার ছেলে, আমি তাকে ভালোবাসি, সেটা একটা সাইডে হইল, কিন্তু আমার যেটা করণীয়, আমাকে আমার ইমোশনস গুলোকে সাইডে রাখতে হবে। ওটাকে সাইডে রাখো, এবার যেটা করণীয় সেটা করতে হবে। এতে কি হয় না, তুমি কাজগুলো ভালো করে করতে পারো, ডিসিশনটা ঠিক করে নিতে পারো, একটু ক্ল্যারিটি পাওয়া যায়। তাই আমি এখন এটাই ডিসাইড করেছি যে আমি নিজেকে একদম ফ্রি করে দেবো। কেন, একটা জিনিস আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি, বুঝে গেছি যে নাথিং ইজ পার্মানেন্ট। লাইফ থেকে কিছুই এক্সপেক্ট করো না, কিচ্ছু আশা করো না। তুমি কারোর জন্য ভালো করেছো, আশা করো না যে সে তোমার জন্য ভালো করবে। তুমি কাউকে কিছু দিচ্ছ, আশা করো না যে সেও তোমাকে ফেরতে সেটা দেবে। তুমি কাউকে নিজের খুব ভালো বন্ধু মনে করেছো, এটা আশা করো না যে সেও তোমাকে অতটাই ভালো বন্ধু মনে করবে। তুমি কাউকে খুব ভালোবেসেছো, এটা আশা করো না সেও তোমাকে সেইভাবেই ভালোবাসবে। লাইফ থেকে কিচ্ছু আশা করো না, অনেক খুশি থাকবে লাইফ আমাদের। আমি এটাই ভাবতে থাকি আজকাল, যাই না কেন খুব বারবার এই জিনিসটা মাথায় আসে যে হাজার হাজার লোক এমন আছে যাদের থেকে আমি অনেক বেটার কন্ডিশনে আছি। আমার লাইফে অনেক কিছু তাদের থেকে বেটার চলছে, হাজার হাজার লোকেদের তুলনায় আমি অনেক ভালো আছি। কিছু কয়েকজন আছে এমন যাদের তুলনায় হয়তো আমি খারাপ আছি, তারা আমার থেকে বেটার আছে। সমস্যাটা এটাই হচ্ছিল যে আমি ওই কয়েকজনের কথাই আগে ভাবতাম যে ওর লাইফটা আমার থেকে বেটার, কিন্তু এখন আমি এটা ভাবি যে আমার লাইফটা বাকি অনেক জনের থেকে বেটার। তাই আমি যদি অন্য কারোর লাইফ বেটার করতে পারি সেটা করার চেষ্টা করব। ব্যাস, যেটা আমার করণীয়, যেটা আমি করতে পারি আমি করব। বাকি যেটা হওয়ার, যেইভাবে হওয়ার সেটা হবেই। তাই বলা হয় যে নিজের কর্মটা করে যাও, বাইরের আর কিছু জিনিসই তোমার হাতে নেই। ফলের অপেক্ষা এগুলো তো ছেড়েই দাও। তুমি ফলটা কখন পাবে, কত দিনে পাবে, ফলের অপেক্ষাটাই ছেড়ে দাও। এক্সপেক্টই করো না, কোনো আশাই রেখো না। ফলের আশা রাখার কোনো দরকারই নেই। অনেক শান্তিতে থাকবে, ভালো থাকবে। নিজের মনের কথাটা শেয়ার করলাম। নিজের মতামত রেখো কমেন্ট করে, যদি ভিডিওটি বা আমার কথাটা যদি ঠিক মনে লেগে থাকে। তো সবাই ভালো থেকো।